আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ। এটা আসলে মানে মনের ভেতর ছিল, কিন্তু এইভাবে কেউ বরণ করতে পারে আসলে মানে এটা মাথায় ছিল না। সবচেয়ে ভালো লাগেছে আমার কাছে যে আজকে এই অনুষ্ঠানে আমাদের কোরআন দেয়া হয়েছে। এর আগে যে নবীনবরণ হয়েছে সেটার থেকে এটা একদমই আলাদা। এখানে আমাদেরকে ক্যারিয়ার গাইডলাইন নিয়েও কথা বলা হয়েছে। ইসলামী ছাত্র শিবির যে শুধু একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, একটা রাজনৈতিক দল তা না, এটা ছাত্রদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং সেখানে আমাদের ক্যারিয়ারের ব্যাপারেও অনেকটা তারা সচেষ্ট। ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান। আমাদের দাবিগুলো নিয়ে ছাত্র শিবির কাজ করছে এবং আমাদের কোনো ক্ষেত্রে কোনো জোরপূর্বক বা প্রতিবন্ধমূলক মানে কোনো কিছু আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত ছাত্র শিবিরের কাছ থেকে। আমার হচ্ছে এটা সেকেন্ড নবীনবরণ ছিল, আরেকটা নবীনবরণ ক্যাম্পাস থেকে আমরা পেয়েছি, কিন্তু আজকেরটা বেশি ভালো ছিল। যথেষ্ট ভালো একটা আয়োজন ছিল। এখানে মেয়েদেরকে ছোট করে দেখা হয়নি, আবার হচ্ছে আমরা মানে উপভোগ করতে পেরেছি। ছেলে মেয়ে একটা মানে আলাদা সাইডও ছিল, কিন্তু সম্মানও ছিল দুইজনের জন্য সমান। ভিন্নধর্মী শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ থেকে ব্যবস্থা করেছেন ভাইয়ারা, তাদের জন্য আলাদা উপহার সামগ্রী ছিল। এছাড়াও আমাদের যখন খাবার দেওয়া হচ্ছিল অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে আপনারা যারা সনাতন ধর্ম বা অন্য ধর্মের আছেন আপনারা অত নাম্বার বুথে গিয়ে আপনাদের খাবারটা কালেক্ট করবেন। তারা সার্বজনীন চিন্তা করেছে, তারা শুধু একপাক্ষিক চিন্তা করেন। পুণ্যভূমি এই স্বাধীন সোনার দেশ, সম্প্রীতির এক উপমা, গর্ব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না। শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে, এই বুকের জমিনের অনসুর তুলে।